আজকে আমাদের জাহাজের মেইন ইঞ্জিনের স্ক্যাভেঞ্জ স্পেস ইন্সপেকশন করা হচ্ছে। এই যে দেখছেন স্ক্যাভেঞ্জ স্পেসের ইন্সপেকশন কভারগুলো ওপেন করা হয়েছে। প্রত্যেকটি ইউনিটের লাইনারের ভেতরে পিস্টন দেখা যাচ্ছে। এই ইন্সপেকশন সম্পর্কে বিস্তারিত বলার আগে একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ইঞ্জিন সম্পর্কে একটি সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই অ্যানিমেশন ভিডিওটি লক্ষ্য করুন। এই যে দেখছেন পিস্টন লাইনারের ভেতরে এরকম আপ অ্যান্ড ডাউন করতে থাকে, আর এই পিস্টনের লিনিয়ার মোশনকেই ক্রসেট কানেক্টিং রড ক্র্যাঙ্কশ্যাফটের মাধ্যমে এই যে রোটারি মোশনে রূপান্তরিত করা হয়। আর এভাবেই পিস্টনের কন্টিনিউয়াসলি আপ অ্যান্ড ডাউন মুভমেন্ট হয় আর নিচে ক্র্যাঙ্কশ্যাফট ঘুরতে থাকে। আমাদের জাহাজের ইঞ্জিন যেহেতু দিনের পর দিন একটানা চলতে থাকে, অর্থাৎ পিস্টন কন্টিনিউয়াসলি লাইনারের ভেতরে এরকম আপ অ্যান্ড ডাউন করতে থাকে, তো পিস্টনের যে পিস্টন রিং রয়েছে সেটা লাইনারের সাথে ঘর্ষণের ফলে সেটা ক্ষয় হতে থাকে। তো প্রতি মাসেই আমাদেরকে এই পিস্টন রিং লাইনার এসব চেক করে যেতে হয়। সব চেক করার মাধ্যমে আমরা বুঝতে পারি প্রত্যেকটি জিনিস ঠিকভাবে রয়েছে কিনা, কোথাও ক্র্যাক হয়েছে কিনা, অথবা কোনো একটা পার্টস আর কতদিন চলার উপযুক্ত আছে, এসবই আমরা জানতে পারি। এই যে দেখুন আমাদের জাহাজের মেইন ইঞ্জিনের 3 নম্বর ইউনিটের লাইনারের স্ক্যাভেঞ্জ পোর্ট দিয়ে পিস্টনের উপরের অংশ দেখা যাচ্ছে। এই যে দেখছেন এটা একটা স্পেশাল ক্যামেরা। এই ক্যামেরা আমরা পিস্টনের উপরে দিয়ে দেব, এরপরে টার্নিং গিয়ার দিয়ে ইঞ্জিনকে ঘুরিয়ে পিস্টনকে উপরে করে আবার নিচে নামিয়ে আনবো, আর ক্যামেরা ভিতরে ছবি তুলতে থাকবে। আর এই ছবিগুলোর মাধ্যমে ভিতরের অংশগুলোর কন্ডিশন খুব ভালোভাবেই বোঝা যায়। তো ক্যামেরা আমরা সেফলি ভিতরে দিয়ে দিলাম। লক্ষ্য করুন ক্যামেরা ভেতরে ছবি তোলা শুরু করেছে, আর আমরা পিস্টনকে আস্তে আস্তে উপরের দিকে উঠাচ্ছি। তো পিস্টন একদম উপরে উঠে এরপরে আবার এখন নিচে নেমে আসলো। এবার আমরা দেখব ছবিগুলো দেখতে কিরকম। আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস চেক করা হয়, সেটা হচ্ছে পিস্টন রিংয়ের উপরে রয়েছে স্পেশাল কোটিং। তো স্পেশাল একটি কোটিং থিকনেস মেজারিং ডিভাইস দ্বারা এই কোটিংয়ের থিকনেস মেজার করা হয়। এই যে দেখছেন থিকনেস যখন একটা নির্দিষ্ট লিমিটের কম হয়ে যায় তখন আমাদেরকে পিস্টন রিং চেঞ্জ করে ফেলতে হয়। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।